আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে টুলস অ্যান্ড মেটাল কাটিং প্রসেসের 1 নম্বর ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা লেদ মেশিন নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে মিলিং মেশিন নিয়ে, তারপর অন্যান্য মেশিনগুলোর সিরিয়াল অনুযায়ী আসবে। তো প্রথমে আজকের ক্লাসটা আলোচনা হচ্ছে লেদ মেশিন নিয়ে। লেদ মেশিনের মূল অংশগুলো কি কি আমি একটু চিত্র এঁকে দেখানোর চেষ্টা করব, তারপরে বাস্তবে লেদ মেশিন দেখতে কীরকম হয় এটা দেখাবো। তো শুরু করছি প্রথমে লেদ মেশিন। লেদ মেশিনটা দেখতে তোমার ঠিক এরকম হয়, মোটামুটি আর কি। আমরা চিত্র এঁকে দেখাবো একটু পরে। লেদ মেশিনটা মোটামুটি দেখতে এরকম হয়। এখানে যেটা দেখতেছ, এই যে এই পার্টটা, নামটা একটু মুখস্থ করতে হবে এখন আমাদের। এই পার্টটার নাম হচ্ছে তোমার হেড স্টক। এটার নাম কি? হেড স্টক। আমাদের কিছুক্ষণ সময় নাম মুখস্থ রাখি। এইটার নাম হচ্ছে টেল স্টক। টেল স্টক। একটা হচ্ছে হেড স্টক আর একটা হচ্ছে টেল স্টক। আর এটা হচ্ছে তোমার কার্যবস্তু, যেটা কার্যবস্তু। এটা কিন্তু এরকমভাবে ঘুরবে। কার্যবস্তুটা কীরকমভাবে ঘুরবে? এরকমভাবে ঘুরবে না, আমার উল্টা গ্রহণ হয়ে গেল। আমাদের এইভাবে ঘুরবে না, আসলে ঘুরবে এইভাবে। দেখাচ্ছি, ঘুরবে হচ্ছে তোমার এইভাবে, এই যেভাবে ঘুরবে। মানে হেড স্টক এবং টেল স্টকের মধ্যে একটা কার্যবস্তু লাগানো থাকবে। এই যে হেড স্টকে কিছু দাঁত থাকে এখানে, এই যেখানে এই দাঁতের মধ্যে কার্যবস্তু আটকাইছি, আর টেল স্টকে শুধুমাত্র ধরে রাখছে মাথা দিয়ে, টেল স্টকের মাথা দিয়ে ধরে রাখছে। তখন এটা ঘুরবে, এটা ঘুরবে। বুঝতে পারছি? এটা হচ্ছে ঘুরবে। আচ্ছা, এটা ঘুরবে। আর এই জিনিসটা হচ্ছে মেইন জিনিস। এখানে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস আমি একটু ক্লিয়ার করব। তো হেড স্টক আর টেল স্টকের কাজ কি, ভালো করে বলো। হেড স্টক টেল স্টকের কাজ হচ্ছে কার্যবস্তুকে ধরে রাখা। হেড স্টক টেল স্টকের কাজ কি? কার্যবস্তু ধরে রাখা। হেড স্টকে একটু বাড়তি কাজ করে, কার্যবস্তু ধরেও রাখে, আবার কার্যবস্তুকে ঘোরায়, এরকমভাবে ঘোরাবে। আর টেল স্টকের কাজ কি? শুধুমাত্র কার্যবস্তুকে ধরে রাখবে। আর হেড স্টকের কাজ কি? কার্যবস্তুকে এখানে কামড়তে ধরে রাখবে আর ঘোরাবে। আচ্ছা, এখন এই পার্টটা আসো। এই পার্টে সবার উপর দেখো, এটা হচ্ছে কাটিং টুল। এটা হচ্ছে কাটিং, এটাতে কাটবে। এই জবটা যখন ঘুরবে, এই কাটিং টুলটা এই জবের মধ্যে স্পর্শ করবে, যে তখন কাটবে। কাটিং টুল কিন্তু ঘুরবে না। এই যে এটা কাটিং টুল, এটা ঘুরবে না। আমি দেখাচ্ছি, দেখো। এইটা হচ্ছে কাটিং টুল, এই যেটা, এটা কিন্তু ঘুরবে না। ঘুরবে কে? জবটা। কাটিং টুল চুপচাপ বসে থাকবে এখানে। তো কাটিং টুলটা, জবটা যখন ঘুরবে, কাটিং টুলটা যখন টাচ করবে, তখন এই জবটা কাটতে থাকবে, জবটা কাটতে থাকবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কাটিং টুল। ঠিক আছে? এইটার নাম হচ্ছে তোমার কম্পাউন্ড রেস্ট। এটার নাম কম্পাউন্ড রেস্ট। আমি লিখে দিতেছি, দেখো। এটার নাম হচ্ছে কম্পাউন্ড কম্পাউন্ড রেস্ট। এটার নাম কম্পাউন্ড রেস্ট। এটার নাম হচ্ছে ক্যারেজ। সরি, ক্যারেজ না, ক্রস স্লাইড। এটার নাম হচ্ছে ক্রস স্লাইড। এটার নাম হচ্ছে ক্রস স্লাইড। ক্রস স্লাইড। আর এটার নাম হচ্ছে তোমার ক্যারেজ। এই নামগুলো তোমার একটা মুখস্থ করতে হবে এখনই। কি কি বলছি আমি? প্রথমে বলছি হেড স্টক। এটা হেড স্টকের মধ্যে দাঁত আছে, দাঁতের মধ্যে কার্যবস্তু আটকানো থাকে। এই যে কার্যবস্তু, একটা রডের মতো কার্যবস্তু দেখতেছ। এই কার্যবস্তুর এক মাথা হেড স্টকের মধ্যে আটকানো থাকে, যেখানে আরেক মাথা টেল স্টকের মধ্যে আটকানো থাকে। এটার নাম হচ্ছে টেল স্টক। আচ্ছা, আর এই কার্যবস্তু কাটার কাজে এই কাটিং টুল, এই যেটা। আচ্ছা, কাটিং টুলের নিচে যে জিনিসটা, তার নাম হচ্ছে কম্পাউন্ড রেস্ট। তার নিচে হচ্ছে ক্রস স্লাইড। আর এটা হচ্ছে ক্যারেজ। এটার নাম কি? ক্যারেজ। এই নামগুলো তোমার মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে দেখো টেলিস্টকে একটা হ্যান্ডেল আছে, যেটা হ্যান্ডেলটা যদি ঘোরাও, টেলিস্টকটা সামনে পিছনে যাবে। এই হ্যান্ডেলটা, এই যে হ্যান্ডেলটা যদি ঘোরাও, টেলিস্টক সামনে যাবে, উল্টা ঘোরাইলে পিছনে যাবে। আমি যদি ওই দিক ঘোরাই, এইদিকে যদি ঘোরাই টেলিস্টকটাকে, এই টেলিস্টক সামনে চলে যাবে। এখানে যদি কার্যবস্তু না থাকতো, এখন কিন্তু যাবে না, কারণ কার্যবস্তু আটকাই গেছে। যদি এটা ঘোরা এইভাবে, এই টেলিস্টক সামনে যাবে। ঠিক আছে? এখানে দেখো এই কম্পাউন্ড রেস্ট দেখতেছো একটা, যেখানে এই কম্পাউন্ড রেস্টটা, এই এখানে হ্যান্ডেল আছে একটা, এই যে হ্যান্ডেলটা যদি ঘোরাই আমি এরকমভাবে, তখন এটা এইদিকে যাবে, উল্টা ঘোরাইলে আবার এইদিকে চলে আসবে, উল্টা ঘোরাইলে এদিকে চলে আসবে। তার মানে আমি একটু বোঝাই, এটা কম্পাউন্ড রেস্টের গতিটা ঠিক কীরকম। মনে করি এটা একটা রাস্তা,
এই যে একটা রাস্তা ধরো, একটা কম্পাউন্ডের কাজ হচ্ছে, কম্পাউন্ডের কাজ হচ্ছে কাটিং টুলটার সাথে নিয়ে এই রাস্তা বরাবর এদিকে যাওয়া, আবার এদিকে যাওয়া, এই রাস্তা বরাবর এদিকে এদিকে করা, এদিকে এদিক করবে। এটা কার কাজ? কি কম্পাউন্ড রেস্টের কাজ। কারণ কাটিং টুলটাকে সাথে নিয়ে এই রাস্তা বরাবর এই পাশে এই পাশে যাবে। আর ক্রস লাইট মানে হচ্ছে, ক্রস লাইটের একটা হ্যান্ডেল আছে, গোল হ্যান্ডেল দেখাতেছে এখানে। ক্রস লাইটের কাজ আছে রাস্তা পার হয়ে ওই পাশে যাওয়া আর এই পাশে আসা, রাস্তা পার হয়ে ওই পাশে যাওয়া আবার এই পাশে আসা, ক্রস করা, রাস্তা ক্রস করা। তাহলে কম্পাউন্ড রেস্টের কাজ কি? কম্পাউন্ড রেস্টের কাজ হচ্ছে কাটিং টুলকে সাথে নিয়ে ডানে বামে মুভ করা, ডানে বামে মুভ করা। এই হ্যান্ডেলটা যখন ঘোরাবা, এই যে হ্যান্ডেলটা যখন ঘোরাবা তখন ডানে এবং বামে মুভ করবে। আর এই ক্রস লাইটের কাজ কি? ক্রস লাইটের এই যে নিচে একটা ক্রস লাইট দিয়ে দিলাম, ক্রস লাইটের কাজ হচ্ছে এই উপরে যা আছে সাথে নিয়ে রাস্তার ওই পারে যাওয়া আবার এই পারে আসা, রাস্তার ওই পারে যাওয়া আবার এই পাশে, মানে ক্রস করবে। তার মানে এই এই হ্যান্ডেলটা যদি ঘুরাই আমি, যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা যদি ঘুরাই তাহলে কি হবে? এটা ওইদিকে যাবে আবার এদিকে আসবে, ওইদিকে যাবে আবার এদিকে আসবে। আর এই কম্পাউন্ড রেস্টের কাজ কি? এইদিকে যাবে এইদিকে যাবে। আচ্ছা, এখন আসে ক্যারেজ। ক্যারেজের হ্যান্ডেলটা যদি ঘুরাই, ক্যারেজের হ্যান্ডেলটা যদি ঘুরাই তাহলে ওইটা রাস্তার বরাবর এইদিকে যাতায়াত করবে, এদিকে যাবে একবার, এদিকে যাবে একবার, এদিকে যাবে একবার, এদিকে যাবে একবার। ঠিক আছে? তাহলে এইটা ক্যারেজটা আর এই কম্পাউন্ড রেস্টটা দেখতে একই রকমের। ক্যারেজটা এবং কম্পাউন্ড রেস্টটা দেখতে একই রকমের, একই কাজ একই, তাই না? কি করে ক্যারেজ? কি করে কম্পাউন্ড রেস্ট? কি করে? রাস্তা বরাবর ডানে বামে যাবে, ক্যারেজও রাস্তা বরাবর ডানে বামে যাবে। কম্পাউন্ড রেস্ট যখন মুভ করবে তখন কাটিং টুলকে সাথে নিয়ে মুভ করবে, মানে কাটিং টুল সাথে নিয়ে ডানে বামে মুভ করবে। আর ক্যারেজ যখন মুভ করবে তখন কিন্তু ক্যারেজের উপরে যা যা আছে, ক্যারেজের উপরে কি কি আছে? ক্রস লাইট, কম্পাউন্ড আর কাটিং টুল, সব নিয়ে ডানে বামে মুভ করবে। তাহলে একটা পার্থক্য আছে যে এই যে কম্পাউন্ড রেস্টটা ডানে বামে মুভ করবে শুধু কাটিং টুল নিয়ে, কিন্তু ক্যারেজ ডানে বামে মুভ করবে উপরে সব কিছু নিয়ে। আর ক্রস লাইটটা কি? ক্রস লাইটের কাজ হচ্ছে তোমার রাস্তা ক্রস করে ওই পাশে যাওয়া, ওই পাশে আসা। আমরা একটু অ্যানিমেশন দিয়ে দেখি, একটু বোঝা যায় কিনা। অ্যানিমেশন দিয়ে একটু দেখার চেষ্টা করি ক্যারেজটা কীভাবে মুভ করবে দেখায়। ক্যারেজটা মুভ করবে, দেখো ক্যারেজের মধ্যে একটা হ্যান্ডেল আছে এরকম, এই হ্যান্ডেলটা আছে না? হ্যান্ডেলটা এইভাবে ঘোরানো যাবে, এরকম ঘোরানো যায়, ঘোরাইলে এটা মুভ করবে ঠিক এইভাবে। ক্যারেজের উপরে যা যা আছে, ক্যারেজের উপরে যা যা আছে সব নিয়ে এরকমভাবে মুভ করবে, দেখো এই যে এরকম। আবার উল্টা ঘোরাইলে আবার এদিক চলে আসবে, পিছনে চলে আসবে, উল্টা ঘোরাইলে আবার এদিক চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন যে পজিশন আছে আমি যদি এইভাবে যাইতে থাকি, এটা কিন্তু ঘুরবে উপরের, এইটা কিন্তু ঘুরবে, কাটিং টুলটা কিন্তু ঘুরবে না, কাটিং টুল না, কার্যবস্তু কিন্তু ঘুরবে, কিন্তু এইভাবে যাইতে থাকলে কিন্তু কাটবে না। কাটবে? কি করতে হবে? এই যে কাটিং টুলটার এখানে স্পর্শ করতে হবে, তারপরে এরকমভাবে নিলে এই হ্যান্ডেলটা ঘোরাবো, ক্যারেজের হ্যান্ডেলটা ঘোরাবো, ঘোরাইলে এটা এদিকে যাবে। ঠিক আছে? এই যে ক্যারেজের এই হ্যান্ডেলটা ঘোরাবো, এটা ডানে বামে যাবে। কিভাবে যাবে আবার দেখাচ্ছি, দেখো এই যে এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, কিন্তু এই অবস্থায় থাকলে কিন্তু যাবে না, টাচ করতেছে না, তাই না? টাচ করতেছে না, এই অবস্থায় যাবে না। আচ্ছা, এই যে কার্যবস্তুটাতে কাটবে না, এদিকে যাবে কিন্তু কাটবে না, এই কার্যবস্তুকে কাটবে না, তো এই কাটিং টুলটাকে কি করতে হবে? একটু সামনে অগ্রসর করতে হবে। এই সামনে অগ্রসরের কাজটা করবে কি? এই যে ক্রস লাইট, এই যেটা, এটা তো ক্যারেজ, এটা হচ্ছে ক্রস লাইট। ক্রস লাইট কীভাবে মুভ করে আমি একটু দেখাই, হ্যাঁ? ক্রস লাইট কীভাবে মুভ করে আমাদের একটু দেখাচ্ছি। আচ্ছা, ক্রস লাইটটা কীভাবে মুভ করবে? সামনে পিছনে যাবে, এই যে এটা সেভাবে, দেখো এই যে সামনে যাচ্ছে আবার পিছনে আসছে, সামনে যাচ্ছে পিছনে, তখন কিন্তু ক্যারেজ কিন্তু চুপচাপ বসে থাকবে। যখন ক্রস লাইট মুভ করবে, যেরকম সামনে যাবে পিছনে যাবে, সামনে যাবে পিছনে যাবে, তখন কিন্তু ক্যারেজ চুপচাপ বসে থাকবে। এটা হচ্ছে ক্রস লাইট। ক্রস লাইট কোনটা দেখো? ক্রস লাইটের হ্যান্ডেল কোনটা? ক্রস লাইটের হ্যান্ডেল হচ্ছে তোমার এই যে এটা, এই যে এটা, এটা যদি আমি ঘোরাই, এটা ঘোরাইলে কি হবে? এটা সামনে যাবে পিছনে যাবে, সামনে যাবে আবার কি হবে? পিছনে আসবে, তো ঠিক এরকম, এই যে সামনে যাবে আর পিছনে আসবে, সামনে যাবে পিছনে আসবে, এই ইয়ের উপর দিয়ে ক্যারেজটা কিন্তু মুভ করবে না। ঠিক আছে? তাহলে কাটিং টুলটা যদি আমি কাটতে চাই, তাহলে কাটিং টুলটার সামনে দিতে হবে, যেরকম
এই যে এখন যদি এইভাবে দিই, এইভাবে তো কিন্তু কাটবে না, কারণ জবের সাথে কাটিং টুল টাচ করে নাই। জবের সাথে কাটিং টুল টাচ করে নাই। কাটিং টুল টাচ করাইতে গেলে দেখো এই যে আমি এখানে টাচ করে দিলাম, এখনও কিন্তু কাটবে না। একটু ভিতরে ঢুকে দিতে হবে, একটু ভিতরে ঢুকে দিতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে ক্যারেজটারে মুভ করাইতে হবে, এইভাবে নিতে হবে, এইভাবে এইভাবে নিতে হবে, ক্যারেজ সহজ হবে কিন্তু এইভাবে এইভাবে কাটতে কাটতে যাবে। তাহলে কাটিং টুলটারে একবার জবের সারফেসে লাগানো যাবে না, একটু ভিতরে দিতে হবে। এই যতটুকু ভিতরে দিলাম এটা বলা হয় ডেপথ অফ কাট। এটার নাম কি? ডেপথ অফ কাট, মানে কাটার গভীরতা কত। যেমন আমি কাটিং টুলটা যদি এখানে টাচ করি, এখানে টাচ করলে কিন্তু তোমার কাটবে না। আবার একটু ভিতরে যদি দেই তাহলে কিন্তু হবে কি, কাটবে। তাহলে একটু ভিতরে ঢুকছে, এটা হচ্ছে ডেপথ অফ কাট। ডেপথ অফ কাট বেশি হওয়া যাবে না, যদি এরকম বেশি দিয়ে দিই তাহলে কিন্তু কাটবে না, মানে ভেঙে যাবে কাটিং টুল। তাহলে ডেপথ অফ কাটটা কতটুকু দিতে হবে, সামান্য একটু ভিতরে ঢুকা দিতে হবে, সামান্য ভিতরে ঢুকাই দিলাম, এটার নাম কি? ডেপথ অফ কাট। এই যে সামান্য একটু ভিতরে ঢুকাই দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ডেপথ অফ কাট। আর এখন আমরা দেখব এই যে এইটা কিভাবে মুভ করে, এই যে এটা কম্পাউন্ড রেস্ট, কম্পাউন্ড রেস্টটা কিভাবে মুভ করে এটা দেখবো আমরা। কম্পাউন্ড রেস্টটা কিভাবে মুভ করে দেখো, কম্পাউন্ড রেস্টটা যে এরকম ভাবে মুভ করবে, যেরকম এটা হচ্ছে কম্পাউন্ড রেস্টে মুভ করা, ঠিক আছে, ক্যারেজের মতো, তাই না? ক্যারেজও তো ডানে বাম মুভ করে, কিন্তু ক্যারেজ যখন মুভ করবে, মানে ক্যারেজ কোনটা, নিচেরটা, যেটা এটা ক্যারেজ, ক্যারেজ যখন মুভ করবে উপরে যা যা আছে সব নিয়ে ডানে বামে মুভ করবে, এরকম ডানে বামে মুভ করবে। আর ক্রস রাইট সামনে পিছনে যাবে, যেরকম সামনে পিছনে। আর এই কম্পাউন্ড রেস্টটা কি করবে, ডানে বামে মুভ করবে, ডানে এবং বামে মুভ করবে, ডানে বামে মুভ করবে। আচ্ছা, এই ক্যারেজ এবং এই কম্পাউন্ড রেস্টের মুভিংটা কিন্তু একই রকমের, ভালো করে খেলো। ক্যারেজও ডানে বামে মুভ করে, এই উপরের যে কম্পাউন্ড রেস্টেরও ডানে বামে মুভ করে, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো ক্যারেজটা অনেক বেশি মুভ করতে পারে, কিন্তু কম্পাউন্ড রেস্টে যেটা বেশি মুভ করতে পারে না, অল্প একটু জায়গায় এদিকে সেদিকে যেতে পারে। ক্যারেজটা কি করতে পারে, অনেক বেশি দূর জায়গা মুভ করতে পারে, কিন্তু এখানে যে কম্পাউন্ড রেস্টটা দেখতেছো যেটা, এটা বেশি দূর মুভ করতে পারে না। এটা একটা পার্থক্য। আমি যে বলি ক্যারেজ এবং কম্পাউন্ড রেস্টের পার্থক্যটা কি, তুমি বলবো ক্যারেজটা ডানে বামে মুভ করে, কম্পাউন্ড রেস্টও ডানে বামে মুভ করতে পারে, কিন্তু ক্যারেজ অনেক বেশি মুভ করতে পারে, অনেক বেশি দূর মুভ করতে পারে, কিন্তু কম্পাউন্ড রেস্ট বেশি দূর মুভ করতে পারে না। আরেকটা পার্থক্য আছে, পার্থক্যটা বলি না এখনো। এই যে ক্যারেজটা দেখতেছো, ক্যারেজটা কিন্তু ঘোরানো যায় না, ক্যারেজটা কিন্তু এই পজিশনে ফিক্সড, কিন্তু কম্পাউন্ড রেস্টটা কি ঘোরানো যায়। আমি এখন যে অবস্থায় আছে, যদি হ্যান্ডেলটা এইভাবে রাখি, ঘোরাই, তাহলে এটা ডানে বামে মুভ করবে। কিন্তু আমি যদি এইটারে ঘোরাই দিই, 2 ডিগ্রি ঘোরাই দিই, কম্পাউন্ড রেস্টের 3 ডিগ্রি ঘোরাই দিই, তখন এই 2 ডিগ্রি এদিকে এদিক সেদিক যাবে, যেরকম যাবে। এখানে বোঝানো সম্ভব হচ্ছে না, আমরা ভিডিওতে দেখব। এই যে এইটারে ঘোরানো যায়, 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি ঘোরানো যাবে। মনে করো এটা এইদিকে 2 ডিগ্রি ঘোরাই দিলাম, তখন এটা এই এই সোজা ডানে বামে মুভ করবে না, তখন এই 2 ডিগ্রি এইরকম ভাবে যাবে, এরকম এরকম ভাবে মুভ করবে। বুঝতে পারছি? তাহলে ক্যারেজ এবং কম্পাউন্ড রেস্টের মধ্যে পার্থক্যটা হলো ক্যারেজ এবং কম্পাউন্ড রেস্ট একই ডানে বামে মুভ করতে পারে, ঠিক আছে, কিন্তু কম্পাউন্ড রেস্ট সব দিকেই মুভ করতে পারে, শুধু ডানে বামে না। যখন ডানে বামে সেট করবা তখন সে ডানে বামে মুভ করবে, কিন্তু কোনাকুনি সেট করলে কোনাকুনি সে মুভ করতে পারবে। আর এই ক্রস লাইটটা শুধু এই দিক বরাবর যাতায়াত করতে পারবে। আমরা মোটামুটি লেদ মেশিন সম্পর্কে একটা ধারণা নিলাম, তাই না? এখন আমরা লেদ মেশিনটা বাস্তবে ঠিক গেতে কিরকম হয় এটা আমরা দেখব। আমরা একটা লেদ মেশিনের ছবি দেখতেছি, এখানে লেদ মেশিনের ছবি। এটা এখানে আসলে পুরোপুরি নাই, আমরা যেরকম বর্ণনা করে আসছি একটু আগে, যেটা চিত্র রাখলাম, এটা এখন পুরোপুরি এখানে নাই। তারপরে মোটামুটি এই চিত্রটা একটু ক্লিয়ার, তো এটা দেখলে বোঝা যায় ভালো। আমি পরিচয় করে দিই, এটা হচ্ছে তোমার হেড স্টক, এটা হেড স্টক, এটা টেল স্টক। হেড স্টকের মধ্যে একটা দাঁত আছে, দেখো দাঁতের সাহায্যে একটা রড আটকাই দিছি, কার্যবস্তু এই যে এটা। আর টেল স্টকের মাথার মধ্যে এটা আটকাই দিছি, সাপোর্ট দিছি। টেল স্টকের একটা হ্যান্ডেল আছে, এটা ঘোরাইলে সামনে পিছনে যায়। নিচেরটা দেখতেছে, যে নিচেরটা এটা হচ্ছে ক্যারেজ, এই যে ক্যারেজের হ্যান্ডেল। ক্যারেজের হ্যান্ডেল কীভাবে মুভ করে, ডানে এবং বামে, এই যেরকমভাবে ডানে বামে মুভ করবে। এটা হচ্ছে ক্রস লাইট, এটা কি ক্রস লাইট। এটা যদি এই যে একটা হ্যান্ডেল আছে, দেখো এখানে হ্যান্ডেলটা মুভ করলে সামনে পিছনে যাবে, সামনে পিছনে যাবে, সামনে পিছনে যাবে।
তো নিচে দেখো একটা হ্যান্ডেল দেখতেছো ক্যারেজের, এটা কি করবে ডানে এবং বামে যাবে। এই যে একটা হ্যান্ডেল দেখতেছো, এই যে এটা ছোট হ্যান্ডেল, এটা যদি দেই তাহলে এই সামনে পিছনে যাবে। আর এই যে কালো যেটা দেখতেছো না, যেটা এই যে কালো অংশটা, এই যে কালো অংশটা, এটার নাম হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডের হ্যান্ডেল এখানে দেওয়া নাই, কম্পাউন্ডের হ্যান্ডেল এখানে দেওয়া নাই। কম্পাউন্ড কি করবে, ডানে বা মুভ করতে পারবে, কোনাকুনি মুভ করতে পারে। কম্পাউন্ড কি করতে পারে, ডানে বামে মুভ করতে পারে এবং কোনাকুনিও মুভ করতে পারে। ওকে, তো মোটামুটি এখানে স্পষ্ট বোঝা যায় যে মোটামুটি, কিন্তু আমি আরেকটা চিত্র দেখব যে চিত্রের মধ্যে আরেকটু ক্লিয়ার হবে, মানে যন্ত্রপাতিগুলো আরেকটু বেশি করে দেখা যাবে। আমরা আরেকটা চিত্র দেখি যে চিত্রের মধ্যে মোটামুটি একটু ডিটেলস আছে আর কি। এটা হচ্ছে হেড স্টক, এই যেটা, এটা হেড স্টক, এটা টেল স্টক, এই যেটা টেল স্টক। এখানে হেড স্টক আর টেল স্টকের মধ্যে একটা কার্যবস্তু আটকানো থাকবে, এখানে কার্যবস্তুটা নাই। এই জিনিসগুলো আমরা পরে দেখি, লাইফ সেন্টার, ডেট সেন্টার, এগুলো চিন্তার কিছু না, এগুলো পড়াবো। তাহলে এখানে এইখান থেকে এই পর্যন্ত একটা কি থাকে, একটা কার্যবস্তু আটকানো থাকে। কিন্তু মেইন জিনিসটা যেটা আমাদের ওইটা দেখতে হবে, ওইটা হচ্ছে ক্যারেজ, কম্পাউন্ড রেস্ট এবং ক্রস স্লাইড। ওই জিনিসগুলো একটু চেনার চেষ্টা করো এখানে, কারণ আমাদের লেদ মেশিন বুঝতে গেলে এই তিনটা পার্ট আমাদের ভালোভাবে জানতে হবে। এটা কি দেখো তো, এটা হচ্ছে ক্যারেজ, তাহলে এটা হচ্ছে ক্যারেজ। ক্যারেজের উপরে দেখো ক্যারেজের একটা হ্যান্ডেল আছে, যেখানে হ্যান্ডেলটা যদি ডানে বামে মুভ করি, এই যেরকম মুভ করি, তাহলে ডানে এবং বামে মুভ করবে, ডানে এবং বামে মুভ করবে। আর এই যে মাঝখানে যেটা দেখতেছো, এই যে এটা হ্যান্ডেল গোল একটা হ্যান্ডেল দেখতেছো না, এইটা হচ্ছে তোমার ক্রস স্লাইড, এটা যদি ঘোরায় সামনে পিছনে যাবে। আর এই যেটা দেখতেছো এটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট। কম্পাউন্ড রেস্টের মধ্যে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলগুলো ডানে বামে যাবে, কোনাকুনি যাবে। আর উপরেরটা হচ্ছে কি কাটিং টুল লাগানো হবে, এই যেটার মধ্যে কাটিং টুল লাগানো হবে। মোটামুটি আমাদের লেদ মেশিন সম্পর্কে একটু ধারণা আসছে। আমরা আরও ডিটেলসে যাব, এই যেমন লাইফ সেন্টার, ডেট সেন্টার কি, টেল স্টক কীভাবে কাজ করে, হেড স্টকের মধ্যে কী কী চাক থাকে, আমরা ডিটেলস পড়ব। তো কিন্তু আমাদের মূলত এই তিনটা জিনিস আমি মুখস্থ করানোর চেষ্টা করছি তোমাদের। একটা হচ্ছে ক্যারেজের কাজ কি, ক্রস স্লাইডের কাজ কি, আর এই কম্পাউন্ড রেস্টের কাজ কি। আমি আবার বলি, এটা যেহেতু গুরুত্বপূর্ণ আমি যেটা বলতেছি, ক্যারেজের কাজ হচ্ছে ডানে বামে মুভ করা, এই যে ডানে বামে মুভ করা। ক্রস স্লাইডের কাজ হচ্ছে সামনে পিছনে যাওয়া। আর এই কম্পাউন্ড রেস্টের কাছে ডানে বামে যাইতে পারে সে, আবার কোনাকুনিও যাইতে পারে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে আমরা এখন ভিডিওতে দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হবে। যদি আমি ভিডিও আকারে দেখি, তাহলে আমরা একটা ভিডিও দেখি যে লেদ মেশিনটা আসলে বাস্তবে দেখতে কীরকম হয়, এবং ভিডিও দেখার সাথে সাথে আমরা লেদ মেশিনে কী কী করা যায় ওইটাও দেখার চেষ্টা করব। লেদ মেশিনে বিভিন্ন ধরনের কাজ করা যায়, টার্নিং, ফেসিং, বোরিং, নার্লিং, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো আমরা একটা লেদ মেশিনের ভিডিও দেখি। আমরা আসলে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আমাদের ক্লাউডের সমস্যার কারণে ইন্টারনেট থেকে আমরা ভিডিওটা নামাতে পারতেছি না, যার কারণে দেখাতে পারতেছি না। আজকের ক্লাসটাও আর বেশিক্ষণ নেওয়া সম্ভব না। আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি, আগামী ক্লাসে আমরা ভিডিও দেখব, লেদ মেশিনের ভিডিও থেকে শুরু করব। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।